নমস্কার, আরও একটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতায়। দেবনাগরী গুজরাটের স্বামীনারায়ণ মন্দির স্বরূপ আমাদের এই কলকাতার শ্রী স্বামীনারায়ণ মন্দির। এটি একটি হিন্দু মন্দির। এটি হচ্ছে ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। আর আপনি যদি চান রুবি থেকে বাস পেয়ে যাবেন SG 76, যেটা ডাইরেক্ট আপনার মন্দিরের সামনেই একদম নামাবে। এবার বলবো কখন আসবেন। এটি সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেলে যদি আসতে চান তাহলে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে। এই মন্দিরটি প্রায় 200 একর জমির উপর তৈরি। এছাড়াও এই মন্দিরটা প্রধানত মার্বেল এবং রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর দিয়ে তৈরি। এই মন্দিরে এলে দেখতে পাবেন কত কারুকার্য, মানে পাথরের কারুকার্য করা এই মন্দিরটা। এই মন্দিরে পুরোটাই কিন্তু পাথরের তৈরি, পাথর দিয়ে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। যেহেতু মন্দিরের মধ্যে অনেক কিছু দামি দামি অলংকার ছিল, স্বর্ণ সিংহাসন, সোনার সিংহাসন, তাই বিভিন্ন কারণে ভিডিও ক্যামেরা করা বা ফটো তোলা নিষেধ ছিল। তাই তেমনভাবে আমি কিছু করতে পারিনি ভিডিও। তাও এই মন্দিরের সৌন্দর্য আমার বন্ধুদের সামনে তুলে ধরার জন্য আমি কিছুটা আমার ফোনের মধ্যে রাখতে পেরেছি। এত সুন্দর পরিবেশ, তার মধ্যে এত লোক, এত সুন্দর পরিবেশ। যদি আপনারা উপভোগ করতে চান তাহলে একবার চলে আসুন। এত সুন্দর জায়গা। এই স্বামীনারায়ণ মন্দির শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরে কৃষ্ণ মহারাজ, রাধা কৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। এবং এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকালে 2 বার আরতি হয়। মধ্যবর্তী সময়ে মহাপূজা 3 থেকে 4 বার, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলবো, তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো তাহলে তোমরা একটু বেশি সময় নিয়ে আসো। কারণ দিনের বেলার সৌন্দর্য যেমন তোমরা উপভোগ করবে, ঠিক তেমনই সন্ধ্যেবেলার যে আরতি, সন্ধ্যেবেলার যে মুহূর্তগুলো তোমাদের কিন্তু উপভোগ করে দেখবে কতটা সুন্দর লাগে। আমাদের হাতে বেশি সময় ছিল না, বেশি সময় নিয়ে যায়নি বলে বেশিরভাগ সময়টা দিতে পারিনি। এই মন্দিরে কিন্তু আপনি ক্যান্টিনও আছে, যদি চান ক্যান্টিনে মহাপ্রসাদ, ভোগের খিচুড়ি ইত্যাদি বিভিন্ন ধরনের নিরামিষ আহার করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের সারাদিনের এই ব্লগটা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।